আমাদের ক্যাম্পাসে প্রচুর মেয়ে সাইবার বুলিং এর শিকার হয়। সন্ধ্যার পর থেকে আমাদের ক্যাম্পাসটা আমাদের মেয়েদের জন্য হচ্ছে নিরাপদ না, নিরাপত্তাহীনতায় ভুগি আমরা। আমার কাছে আমার হল থেকে আমি যখন ক্যাম্পাসে আসি আমার এই মাঝখানের রাস্তাটাও নিরাপদ মনে হয় না, এবং অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের ভিতরেও নিরাপদ মনে হয় না। আগামী 9 সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এই নির্বাচনে জয়ী হয়ে ভিপি বা জিএস যেই হোক না কেন প্রত্যাশা পূরণ করবে সাধারণ শিক্ষার্থীদের। তবে নারী শিক্ষার্থীদের রয়েছে বিশেষ কিছু চাওয়া পাওয়া। ভিপি বা জিএসের কাছে নারী শিক্ষার্থীদের প্রত্যাশা কী সেই বিষয়ে জানবো আজ। আপনাদের সাথে রয়েছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। একজন ভিপি, তার কাছে আমি একজন স্টুডেন্ট হিসাবে আমার দুইটা মেজর চাওয়া আছে। আমি হচ্ছে বাংলাদেশ কুয়েত মিটি হলের একজন স্টুডেন্ট, আবাসিক ছাত্রী একজন। তো যিনি ভিপি হবেন তার কাছে আমার একটা অন্যতম চাওয়া থাকবে যে আমাদের মৈত্রী হলে মানে ঢাকা ইউনিভার্সিটিতে যতগুলো মেয়েদের হল আছে সবচেয়ে বেশি অবহেলিত হই হচ্ছে আমরা, কারণ আমরা ক্যাম্পাসের বাইরে থেকে আসতে হয় আমাদেরকে। তারপর আমাদের হলের সিট সংখ্যাও অনেক কম, এই জন্য আমরা প্রচুর সাফার করি। এমনকি আমাদের যে যাতায়াতের জন্য যে বাসটা দেওয়া হয়েছে সেই বাসেও দেখা যায় যে আমরা সেখানেও সাফার করি। মানে আমাদের মৈত্রী হলের মেয়েদের সাফারিংসের আসলে কোনো শেষ নেই। আর 2 নাম্বার যেটা আমি বলতে চাই, আসলে চাওয়া অনেক আছে আমাদের, কিন্তু এই দুইটা আমার ব্যক্তিগত মতামত আর কি। আরেকটা চাওয়া হচ্ছে আমি চাই যে সন্ধ্যার পর থেকে বা বিকালের পর থেকে দেখা যায় যে আমাদের ক্যাম্পাসটা আমাদের মেয়েদের জন্য হচ্ছে আপনার নিরাপদ না, নিরাপত্তাহীনতায় ভুগি আমরা। প্রায়ই এমন হয়, যেমন আমি কিছুদিন আপনার ক্যাম্পাসের মধ্যে থেকেছি, সন্ধ্যার পরে যখন বের হয়েছি আমি দেখব যে পাগল মানুষজন ঘুরে বেড়াচ্ছে, নেশাখোর মানুষজন ঘুরে বেড়াচ্ছে। আমি যখন দেখবো এক একটা মেয়ে চলতে পথে যে এই টাইপের মানুষজন আমার আশেপাশে আসে, আমি তো নিরাপদ ফিল করছি না। আমাদের সেকেন্ড হোম কোনটা? আমরা যখন বিভিন্ন জেলা থেকে চলে আসি, আমরা যখন ঢাকায় আসি তখন তো আমাদের ভার্সিটি হয় আমাদের সেকেন্ড হোম, রাইট? তো সেখানে যদি নিরাপত্তা না পাই তাহলে আসলে এটা খুবই দুঃখজনক। তো যিনি ভিপি হবেন তার কাছে আমার একান্ত চাওয়া যে আমাদের ক্যাম্পাসটা আমাদের জন্য সত্যিকার অর্থে যেন নিরাপদ হয়। যারা হয়তো বা পরবর্তীতে আমার কথাগুলো শুনবেন তারা প্রত্যেকেই জানবেন যে ফজিলাতুন্নেসা মুজিব হল বা কুয়েত মৈত্রী হল এই ক্যাম্পাস এরিয়াতে পড়ে না, এটা আসলে নিউ মার্কেটের পাশের একটা হল। কিন্তু এইখানে সেই অনুযায়ী আমাদের যেই সাপোর্টটা বা সুবিধাগুলো পাওয়ার কথা ছিল সেগুলো আসলে এতদিন যাবত আমরা পাই নাই। সেইটা ট্রান্সপোর্টেশনের কথা আপনি যদি বলেন, সেম খাবার দাবার নিরাপত্তা সব কিছু, কোনো প্রক্টোরিয়াল টিম তো ওখানে মানে ওই বেসিসে থাকে না। তাদেরকে ডাকার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। 2টা হলের কত হাজারজন শিক্ষার্থী থাকে, সেই অনুযায়ী বাস কি পর্যাপ্ত দেওয়া হয় না। অন্য হলের মেয়েরা কিন্তু খুব কম রিক্সা ভাড়াতে বা হেঁটে হেঁটে ক্যাম্পাসে আসতে পারছে। আমি যদি একটা বাস মিস করি আমার তাহলে 40-80 টাকা গুনে আসলে ক্যাম্পাসে যাতায়াত করতে হচ্ছে। আমি চাই যে যারা বিপিজিএস আসবেন তারা আসলে শুধুমাত্র ক্যাম্পাস বলতে এতটুকুই বুঝবেন তা না। আমাদের ওইখানে যে 2টা মেয়ে হল আছে তাদেরকে এই নিরাপত্তার জায়গাগুলো, পরিবহনের জায়গাগুলো, এই জায়গাগুলোতে যাতে আমরা আরও বেটার করতে পারি, সেইখানে বাজেটটা যাতে তারা পর্যাপ্ত আমাদের হলে আসে, সাপোর্টটা আসে। আমি চাইবো তারা এই ক্ষেত্রে ভোকাল হোক। এটা আমার খুব ব্যক্তিগত একটা চাওয়া ওই দিকের একটা হলের আবাসিক শিক্ষার্থী হওয়ার জন্য। আর যদি জেনারেলি বলেন, আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটিতে এখনও ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ছেলেরা, বাট স্টিল তারা মনে করে যে মেয়েদেরকে স্টেরিও টাইপিং করাটা ওকে, একটা ক্যাজুয়ালি একটা নারী বিদ্বেষী কমেন্ট করা খুবই ওকে। কিন্তু এই জিনিসগুলো কেন ওকে? কারণ আমরা আসলে এই মানুষগুলোর মিসোজিনিটাকে বা নারীদেরকে নিয়ে একটা খারাপ মন্তব্য করাটাকে নর্মাল করে ফেলে দিই, একটা জোক হিসেবে নেই। এখন এই কালচারটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই ক্ষেত্রে কিন্তু তাদের কাজ করার দরকার। আর দ্বিতীয়ত আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসে প্রচুর মেয়ে সাইবার বুলিংয়ের শিকার হয়, কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হওয়ার পরে আমরা আসলে কিভাবে একটা লিগ্যাল স্টেপ নিতে পারি এই বিষয়ে আসলে বেশিরভাগ মেয়েদেরই আমাদের জানাশোনা। এই বিষয়ে কর্মশালা বলেন, অ্যাওয়ারনেস তৈরি করা বলেন, এই জায়গাগুলোতে আসলে কাজ করার প্রচুর সুযোগ আছে। যেই বিপিজিএস হয়ে আসুক না কেন তাদের কাজ করার খুবই কমন অনেক স্কোপ আছে, যেগুলো নিয়ে হয়তো বা আপনাকে অনেকেই বলবেন। বাট আমি খুব সংক্ষেপে আসলে এই কথাগুলোই বলতে চাই। আমার কাছে মনে হয় একটা নারী ভোটার হিসেবে আমাদের প্রথম চাওয়া একটা নিরাপদ ক্যাম্পাস। আমাদের অনেক হল, বঙ্গমাতা হল, মৈত্রী হলগুলো ক্যাম্পাস এরিয়ার বাইরে স্থাপিত হয়েছে, আর রোকেয়া হল, শামসুন্নাহার হল এগুলো ক্যাম্পাসের ভিতরে। কিন্তু আমি যেমন বঙ্গমাতা হলের রেসিডেন্ট, আমার কাছে আমার হল থেকে আমি যখন ক্যাম্পাসে আসি আমার এই মাঝখানের রাস্তাটাও নিরাপদ মনে হয় না, এবং অনেক ক্ষেত্রে ক্যাম্পাসের ভিতরেও নিরাপদ মনে হয় না। কারণ আমাদের অনেকবার আমরা দেখেছি ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে যে ক্যাম্পাসে বহিরাগত
ছাত্রদের প্রবেশটা রেস্ট্রিক্টেড করা এবং সেটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী ছিল। এই জিনিসটার স্থায়িত্বটা আরও বাড়ানোর দরকার। অর্থাৎ আমাদের ক্যাম্পাস এরিয়ার ভেতরে একটা নির্দিষ্ট সময় পর কোনো বহিরাগত মানুষদেরকে ঢোকার এক্সেসটা না দেওয়া, এবং দিলেও সেটা পুরো নিরাপত্তার ওই যে চেক আপটা থাকে, চেক আপটা করিয়ে ক্যাম্পাসে ঢোকানোর উচিত আমার কাছে মনে হয়। কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নারী শিক্ষার্থী সবাই নিজের বাসা ছেড়ে একটা সেফ প্লেসে আসে আসলে, যে আমি পড়াশোনা এমন একটা জায়গায় করব যেখানে আমি নিরাপদ বোধ করব। তো আমার কাছে মনে হয় এটা যেহেতু আসলে শহরের একদম মাঝে অবস্থিত এবং সবসময় অনেক মানুষ থাকবে, কিন্তু একজন ভিপি বা জিএস এর কাছে এতটুকুই আমাদের চাওয়া যে তারা যেন আমাদেরকে একটা নিরাপদ ক্যাম্পাস দিতে পারে। সেই নিরাপদ ক্যাম্পাস তৈরি করার জন্য যেসব ইনিশিয়েটিভ নেওয়ার দরকার, প্রত্যেকটা ইনিশিয়েটিভ যেন তারা স্ট্রংলি নেয় এবং এটার যেন সাস্টেইনেবিলিটিতে থাকে। কারণ 1-2 দিন বা 1-2 মাস একটা পদক্ষেপ নিয়ে সেটাকে কার্যকর দেখানোর চাইতে সেটা সবসময় থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো নিরাপদ ক্যাম্পাস চাওয়া এবং পাশাপাশি আমার কাছে মনে হয় হাইজিনটা নিয়ে তারা যেন চিন্তা করে। যেমন আমরা যারা নারী শিক্ষার্থী আছি, আমরা দেখেছি যে আমাদের কমন রুমের ফ্যাসিলিটিসগুলো নেই, আমাদের ওয়াশরুমের ফ্যাসিলিটিসগুলো নেই এবং বিভিন্ন স্যানিটারি প্যাডস এবং এই সব বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কনসার্নিং জায়গাগুলো আমরা দেখিনি। তো এই জায়গাগুলো নিয়ে তাদের এখন খুব হাই টাইম কাজ করার জন্য ভিপি বা জিএস, মেয়ে হোক ছেলে হোক, সে একজন শিক্ষার্থী, সে শিক্ষার্থীদের প্রতিনিধি, ছেলে মেয়ে সবার প্রতিনিধি। নারী হিসেবে আমার এতটুকুই চাওয়া থাকবে হাইজিন নিয়ে এবং নিরাপদ ক্যাম্পাস নিয়ে যেন তারা কাজ করে। প্রথমত আমি বলবো যে মেয়েদের সেফটি বিষয়ক যে কর্মকাণ্ডগুলো তারা যাতে এটা মানে নিশ্চিত করে। তারপর হচ্ছে আমাদের যে মেন সমস্যা, আমরা যারা ফার্স্ট ইয়ারে আসছি তাদের হচ্ছে হল নিয়ে অনেক সমস্যা, হলে থাকা নিয়ে। তো এই যে হলে থাকা নিয়ে যে সমস্যাটা, মানে মেয়েরা যদি অনেকে দূর দূরান্ত থেকে আসে না, তারা বা অনেকে মানে পুয়ার ফ্যামিলি থেকে আসে, তারা হচ্ছে বাইরে তাদের সার্ভাইভ করতে কষ্ট হয়। সো যদি হলের পরিবেশটা ভালো হয় তো তারা সেখানে থাকতে পারবে বা মানে কি বলবো এইভাবে আর কি। যারে মানে হলের যে অন্তর্বর্তী যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলোর কারণে অনেকে হলে উঠতে ভয় পায়। এই কারণে হলের পরিবেশটা যদি ভালো হয় এবং সেফটি হয় তাহলে হয়তো মেয়েরা তাড়াতাড়ি উঠতে পারে। স্পেশালি মেয়েদের যে তারা হচ্ছে বাইরে থাকতে থাকতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো হলে যে সমস্যার নিরসন এটা করলে ভালো হয়। আর মেয়েদের জন্য ভার্সিটিতে যে সেফটি যে বা তারপরে খাবারের যে সমস্যাগুলো, অনেক জায়গার ক্যান্টিনের খাবারগুলো খারাপ, সেগুলো যদি একটু মান উন্নত করা যায়